হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আর আমিও তোমাদের ভালোবাসায় খুব 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 ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়ছি, উঠে পড়ে খুব ব্যস্ততার মধ্যে রয়েছি। তো উঠে আমি ঠাকুরের সেবা করে নিয়েছি, ফ্রেশও হয়ে গেছি। এখন আমি সবজি কাটছি। আজকে খুব ব্যস্ততার কারণটা পরে বলছি আমি। তো আজকে আমাদের বাড়িতে অনেক মেনু হবে। সব মেনু রান্না করবে কে না আমি, এই শুক্লা মণ্ডল। তো যাই হোক, আজকে মেনুগুলো কি হচ্ছে আমি বলে দিই। মুড়ি খাবার জন্য হচ্ছে ঘুগনি, আর হচ্ছে ভাতে রয়েছে স্যালাড, সস, বেগুনি, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছের কারি, পটল চিংড়ি, মুগের ডাল, চাটনি, পায়েস, মিষ্টি, আর রয়েছে রসমালাই, আর তার সাথে রয়েছে পাঁপড়। তো আজকে অনেক মেনু। আজ আমি হচ্ছে এখানে ঘুগনিটা বসাচ্ছি। আগে দিয়ে আমি ঘুগনির জন্য কলাই আর আলু সেদ্ধ করে রেখেছি। তো এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে ঘুগনিটা তাড়াতাড়ি করে নিই, কারণ আজকে অনেক চাপ, অনেক তাড়াতাড়ি কাজ করে নিতে হবে, বুঝতেই তো পারছো। তো হ্যাঁ, তোমরা এখনো কিছুটা মানে ধাঁধার মধ্যে রয়েছো যে আর কি ব্যাপার, যে এত ব্যস্ততা কেন সকাল থেকে। তো যাই হোক, তোমরা আস্তে আস্তে দেখতে পাবে, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমরা তাহলেই বুঝতে পারবে যে আজকে কিসের ব্যস্ততা। তো আমি এখানে হচ্ছে ঘুগনিটা বসাচ্ছি। আর ঘুগনিটা করার পর আমাকে খুব তাড়াতাড়ি রান্নাগুলো করে নিতে হবে। তোমাদেরকে তো মেনু বলেই দিলাম, সমস্ত মেনু আমাকে রান্না করতে হবে। তারপর হচ্ছে আমাকে মিষ্টি আনতেও যেতে হবে। তো বাবা সকালে গিয়েছিলো, সবজিগুলো এনে দিয়েছিল, কিন্তু মিষ্টি তখন পাইনি। যে মিষ্টিগুলো আমরা খুঁজছি, জানি না আমি যে টাইমে যাবো সেই টাইমে পাবো নাকি। তো যদি না পাই তাহলে রসগোল্লা পান্তুয়া নিয়ে চলে আসবো, কারণ যে মিষ্টিটা খুঁজছি সেই মিষ্টিটা পাওয়া মনে হচ্ছে আমরা এখানে পাবো না, মানে আমাদের বাড়ির এখানে যে মিষ্টি দোকান রয়েছে পাবো না। তো যাই হোক, তোমাদেরকে আমি বলিয়ে দিই যে আজকে কী। আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন। হ্যাঁ, আমার মা দেখেছি আমার ভাইয়ের সবারই জন্মদিন পালন করেছে, কিন্তু নিজের জন্মদিন একদিনও পালন করেনি। এমনকি মায়ের যখন বিয়ে হয়নি, আইবুড়ো ছিল, বাপের বাড়িতে ছিল, তখনও নাকি জন্মদিন পালন করেনি। হ্যাঁ, এতদিন আমার সামর্থ্য হয়নি জন্মদিন পালন করার, তো সেই জন্য আমি জন্মদিন পালন করিনি। আর এখন আমার একটু সামর্থ্য হয়েছে, তো সেই জন্য আমি মায়ের জন্মদিনটা ভাবলাম একটু পালন করি। আমার আর ভাইয়ের যতটুকু সামর্থ্য, ভাই হচ্ছে টাকা জমি মায়ের জন্মদিনের জন্য কেক দিয়েছে। তো কেকটা আমরা খুব বড় না আনতে পারলেও মানে যতটুকু আমাদের সামর্থ্য ততটুকু দিয়েছি। আর তোমরা সত্যি বলছি, বললে বিশ্বাস করবে না, যখন মা জানতে পারে যে আমরা জন্মদিন পালন করবো, তখন মায়ের মুখে অদ্ভুত একটা হাসি। এই হাসিটার জন্য না খুব অনেক দিন অপেক্ষা করতে হয়। তো আজকে মায়ের মুখে ওই হাসিটা দেখে না খুব আনন্দ পেয়েছি। কি হ্যাঁ, মা একটু বুক ছিল, কারণ আমাদের তো দিন আনা দিন খাওয়া, যে আজকে যদি সব করিস, এত টাকা খরচা করিস, তাহলে কালকে কী হবে। হ্যাঁ, আমাদেরকে এটা ভাবতে হয়। কিন্তু যখন মায়ের মুখে এই হাসিটা দেখলাম না, তখন আমার মনে অদ্ভুত একটা এনার্জি চলে এলো যে না, করা যেতেই পারে। তো প্রথমে আমি জানতাম না, প্রথমে ব্যাপারটা না আমাকে ভাই বলেছিল যে 22শে মে মায়ের জন্মদিন। তো সেই জন্য আমি জন্মদিনের জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। তো এখন যাচ্ছি মায়ের জন্য যে জিনিসগুলো এনেছি সেই জিনিসগুলো মাকে দেবো। তো আমাদের এখনো স্নান হয় না, আমি গেছিলাম মিষ্টি আনতে। তো এই মিষ্টি এনে বসেছি, আমি ভাবলাম মাকে জিনিসগুলো দেওয়াই যায়। ঠিক আছে, ভেবেছিলাম স্নানের পর দেবো, কিন্তু ভাবলাম যে স্নানের পর যদি মা শাড়িটা পরে। তো যাই হোক, তো আমি জিনিসগুলো বার করে নিই। আর হ্যাঁ, আমি না কালকে জিনিসগুলো কিনে এনেছি, কিনে আনার পর লকারে চাবি দিয়ে যে চাবিটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না। তো অনেক কষ্টে চাবিটা খুঁজে পেয়েছি। তো ভাইকে আমি বলছিলাম যে আমি চাবিটা রেখে ভুলে গেছি, হাত নেড়ে তোমরা তো দেখলি। তো যাই হোক, আমি মায়ের জন্য এনেছিলাম একজোড়া শাখা বাঁধানো। হ্যাঁ, সোনার জিনিস দিতে আমি পারবো না, কারণ সেই সামর্থ্য আমার নেই। তো যতটা সামর্থ্য আমরা চেষ্টা করেছি আজকে। খুব আনন্দ
পেয়েছি, আশা করি আমার মা খুব আনন্দ পেয়েছে। এই শাঁখার জোড়াটা এনেছি, আর হচ্ছে 4 গাছের চুড়ি, মানে 4টা চুড়ি আমি মায়ের জন্য এনেছি, আর শাড়িটা। তো জানি না মায়ের পছন্দ হবে কি না, তো দেখাই যাক যে কি হয়, মা এগুলো পেয়ে কতটা খুশি হয়। কারণ মাকে দেখেছি আমাদের জন্য জিনিস কিনতে, আমাদেরকে যদি আমাদের জন্মদিনে কোনো কিছু দিতে না পারে না, তখন দেখেছি মায়ের খুব কষ্ট হয়। জানি না মা আজকে কতটা খুশি হবে, আর আশা করছি মা প্রচণ্ড খুশি হবে। কারণ মা বকছে ঠিক কথায়, কিন্তু মা এই জিনিসগুলো পেয়ে আমার ধারণা প্রচণ্ড খুশি হবে। তো চলো এই পলিথিনের ভিতরে আমি জিনিসগুলোকে কুড়িয়ে নিয়ে মাকে দিতে যাই। তো দেখা যাক যে মায়ের কীরকম ফিলিংস হয়, যে তো চলো যাওয়া যাক, ভাষায় বলা যাচ্ছে না, জানি না এখন কি হবে। তো চলো মাকে যেয়ে দেওয়া যাক। কিন্তু মা কোথায়? আসলে মা হচ্ছে একটু কাকিমাদের বাড়িতে গিয়েছিল, কারেন্ট ছিল না, তো সেই জন্য। আর হচ্ছে আমি মাকে খুঁজে পাইনি বলে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বললো যে কাকিমাদের বাড়িতে গেছে। তারপর ভাবলাম যে ঠিক আছে, কাকিমাদের বাড়িতে যখন গেছে, মা যখন খেতে বসবে মাকে সে ভাত খাবার দেয় না সেরকম দেবো। তো এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি, এবার মায়ের প্লেট সাজাবো। তো প্রথমে আমি মিষ্টিটা সবরিতে থাকেনি, মানে ভাতের সাথে ঠিকানা থাকেনি, তো সেই জন্য হচ্ছে আমি মিষ্টিটাকে আগে নিয়ে নিচ্ছি। তো দিচ্ছি 2টো পান্তুয়া, 2টো রসগোল্লা আর রসমালাই। তো রসমালাইটা মা খাই না, তবুও আমি এনেছি, কারণ দই পাইনি। দই বাজারেতে আমাদের এখানে দোকানেতে ছাড়া হয়ে গেছে। তো দেখো, রসমালাইটা আমার খুব ভালো লাগে, জানি না মায়ের কেমন লাগবে। তো এরপর আমি প্লেটগুলো একে একে সাজিয়ে নেব। তো সাজিয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো আমি এখন যাচ্ছি মায়ের জন্য জিনিসটা আনতে। তো শাড়িটা আর গয়নাগুলো, তো যাই হোক চলো দেওয়া যাক। কারণ তখন আমি তো দিইনি না, কারণ ভাবলাম স্নানের পর মা যখন খেতে বসে তখন দেবো। তো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে মায়ের মুখে কতটা হাসি, যে মাকে যখন আমি এই জিনিসটা দিচ্ছি। আর মা অদ্ভুত একটা, মায়ের এই হাসিটা দেখে না খুব মনে আনন্দ হয়েছিল, খুব। আর সত্যি কথা বলতে আমার বাবাও মায়ের জন্মদিন পালন করতে খুব খুশি। বাবা, আমি আর ভাই 3জনে মিলে করেছি এই প্ল্যানিংটা। আর মা দেখো সঙ্গে সঙ্গে বেদানা পেতির সঙ্গে সঙ্গে খুলে দেখছে যে কী এনেছে। আর চুড়িগুলো নিয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে হাতে পড়ছে, পরে বলছে বা খুব ভালো, খুব ভালো। মানে অদ্ভুত একটা আনন্দ মায়ের মনে, যা কোনোদিন আমি দেখিনি। এত বছর আমার এই 22 বছর বয়স হচ্ছে, মানে 21 প্লাস 22 বছর বয়স হচ্ছে। তো এই 22 বছর বয়সে আমি মাকে এতটা আনন্দিত হতে দেখিনি। তা
হায় দেখো শাঁখাটা পাওয়ার পরে শাঁখাটা পড়ছে, আবার চুড়িটা পড়ছে, কখন কি করবে। তারপরে আবার ভাইকে বললো যে বাবু তুই যা, যে আমার পলাগুলো এনে। বাবু আবার পলাগুলো দিল, পলাগুলো পরলো, তারপর শাঁখাটা পরলো, নতুন শাঁখা পরলো, পরে চুড়িগুলো পরলো, আর সাইডে দেখো খুলে খুলে দেখছে যে কেমন হয়েছে। তো এই শাড়িটা দেখো গায়ে ফেলে, জানি না তোমরা কমেন্ট করবে হ্যাঁ শাড়িটা পরে মাকে কেমন লাগছে। তো মাকে শাড়িটা আমি পরতে বলেছিলাম, কিন্তু মা বললো পরে পরবো। তারপরে আবার কিন্তু মাকে আমি শাড়িটা পরিয়েও ছিলাম। দেখো কেমন আছে। ভাই এখন হচ্ছে মাকে একটু পায়েস খাইয়ে দেবে। বাবা তো আর খাতে পারে না, কারণ বাবার স্বামী, তো স্বামী দিকে নাকি জন্মদিনের পায়েস খাওয়াতে নেই। তো সেহেতু আমি আর ভাই খাওয়ালাম। ভাইকে বললাম তুই প্রথমে খাওয়া, তারপর আমি খাওয়াবো। তো মাকে খাওয়ালাম। খাওয়ানোর পর মা নিজেই বসে খাবারটা খেয়ে নিল। তো মা তাহলে খাবারটা খাক, আর তারপর সন্ধ্যাবেলার কী করা যায় দেখাই যাক। সন্ধ্যাবেলাটা তো আছে, তো ঠিক আছে এখন খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি এবারে কেকের প্লেটটা সাজিয়ে নেবো। তো একটা উইন্সের কেক কিনেছি, যতটুকু টাকা জমিয়েছিলাম তার মধ্যে এইগুলো হয়েছে। তো আমি এখন কেকের প্লেটটা খুব ভালো করে সাজিয়ে নেবো। আর মা এসব দেখে খুব হাসছিল আর বলছিল এসব কি, এসব আমার কোনোদিন হয়নি, তোকে তোরা কেন। তো মা খুব খুশি হয়েছে এইসব পেয়ে। চেষ্টা করবো পরের বছর আবার করার। তো যাই হোক, মা কেকটা কাটুক, তোমরা দেখতে থাকো। আর হচ্ছে ভিডিওটা আমি আর বেশি বড় করব না। হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা সব সময় আমার পাশে থেকো। তো অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। তো চলো, টাটা।